দেখো, পরীক্ষার খাতায় যদি এই ধরনের অঙ্ক আছে যে নিচের বচনাকারটি শত কিনা নির্ণয় করো, অথবা সত্য সারণীর সাহায্যে নিচের বচনাকারটি শত মিথ্যা বা অনির্দিষ্ট মান কিনা দেখাও, তাহলে তোমাকে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমাদের এই অঙ্ক করার জন্য দেখতে হবে এখানে বচন আছে কয়টি, কারণ বচনের উপর সত্য সারণী নির্ভর করে। ইংরেজি বর্ণমালার যে কয় রকম বর্ণ থাকবে মনে করবা সেই কয়টা বচন আছে। তাহলে এখানে ইংরেজি বর্ণমালার কয়টা বর্ণ আছে, কয় রকম বর্ণ আছে? লেটার, কাইন্ডস অফ লেটার। দেখো পি কিউ, দুই রকম বর্ণ আছে। তাহলে ইংরেজি বর্ণমালার দুই রকম বর্ণ মানে এখানে বচন আছে দুইটি। বচন যে কয়টি হয় তার উপরে সারির মান নির্ভর করে। এখন আমাদের সর্বপ্রথম এই অঙ্কটা পূর্ণাঙ্গভাবে সুন্দর করে করার জন্য তোমরা এখানে লিখে নেবা যে এখানে, এটা লিখলেও হয় পরীক্ষার খাতায়, না লিখলেও হয়, বচন আছে, বচনের সংখ্যা এখানে লিখে নিতে পারো যে এখানে বচনের সংখ্যা বা বচনাকারের সংখ্যা, বচনের সংখ্যা লিখে নিলে যে দুটি। অতএব সারি হবে 2 পাওয়ার 2, তার মানে 2 গুণ 2 সমান সমান 4টি। এবার তোমার কাজ হবে কি? 4টি সারি টানা। এবার আমাদের কাজ কি হবে? এখানে আমরা 2টি পেয়েছি না, তাহলে সারির সংখ্যা হবে 4টি। তাহলে এবার আমাদের কাজ হবে 4টি সারি টানা। এইভাবে আমরা 4টি সারি টানবো। 1 2 3 4। আর একটা সারি আমরা বসন বসানোর জন্য অতিরিক্ত কেটে নেব। যে কয়টাই সারি হোক তার চেয়ে একটা সারি সবসময় আমরা অতিরিক্ত কেটে নেব। প্রথমে এই পাশে আমরা দেখলাম এইগুলোকে বলা হয়েছে সারি। এই যে বাম থেকে ডান দিকে যে রেখাগুলো, অনুভূমিক রেখাগুলো টানলাম, এগুলোকে বলা হয়েছে সারি। এবার আমরা এখানে যদি পি ইমপ্লাইজ কিউ এর মানটা পাই, তারপরে আমাদের এইটুকু মান লাগবে, তারপরে এতটুকু। তাহলে পি ইমপ্লাইজ কিউ এর মানে পাওয়ার জন্য প্রথমে আমাদের অবশ্যই পি লাগবে, তাই আমরা পি বসায় দিলাম। তারপরে আমাদের অবশ্যই কিউ লাগবে, হয়ে গেল। এবার সরল অঙ্ক যখন আমি করেছিলাম যে প্রথম বন্ধনীর কাজ আগে করছিলাম, এখানেও ঠিক তাই হবে। যতটুকু প্রথম বন্ধনীর ভিতরে থাকবে সেটা আগে করতে হবে। তাই প্রথম বন্ধনীর ভিতরে আগে আছে পি ইমপ্লাইজ কিউ। তারপরে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব, যে কি, যে বন্ধনীর কাজ করতে হয় সে বন্ধনীটা ব্র্যাকেটটা এখানে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, তাই দিবা না। তারপরে বলছে পি ইমপ্লাইজ কিউ, তাহলে পি ইমপ্লাইজ কিউ ডট পি। তারপরে কি আছে? সমস্ত বচনটা আমরা বসাবো, বচনাকারটি। এটা কিন্তু বচনাকার, ছোট হাতের অক্ষর থাকলে সেটা বচনাকার। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রথম বন্ধনীর শুরু পি ইমপ্লাইজ কিউ ডট পি, প্রথম বন্ধনী ক্লোজ ইমপ্লাইজ কিউ, এই দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা এই অঙ্কটা করব। কিভাবে করব? সত্য সারণীর নিয়ম, যে কয়টি সারি থাকবে তার অর্ধেক সংখ্যক সারিতে টি বসে আর অর্ধেক সংখ্যক সারিতে এফ বসে। তাহলে এখানে সারির সংখ্যা কয়টি আছে বলো? এখানে সারির সংখ্যা আছে 4টি, তাহলে দুটি টি বসবে আর দুটি এফ বসবে। তাহলে দুটোই আমরা টি বসালাম আর দুটোই আমরা এফ বসালাম প্রথম স্তম্ভে। দ্বিতীয় স্তম্ভে কি হবে? প্রথম স্তম্ভে যে কয়টা টি থাকবে, দ্বিতীয় স্তম্ভে তার অর্ধেক সংখ্যক টি হবে আর অর্ধেক সংখ্যক এফ হবে। তাহলে এখানে প্রথম স্তম্ভে দুটি টি ছিল, তাহলে এখানে হবে একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। এবার কি বলছে যে পি ইমপ্লাইজ কিউ। আমরা ইমপ্লাইজের সূত্র শিখেছিলাম। কি শিখেছিলাম? টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ হয়। তাহলে আমাদের এখানে বলছে পি ইমপ্লাইজ কিউ, অর্থাৎ পি থেকে কিউ এর দিকে আসতে। আমি লাল কালি যে ব্যবহার করছি এইটা কেউ খাতায় কখনোই তুলবা না, আমি বোঝানোর সুবিধার জন্য লাল কালি ব্যবহার করি। দেখো, তাহলে আমরা খুঁজবো টি ইমপ্লাইজ এফ কোথায় আছে, কোন লাইনে আছে বা কোন সারিতে আছে। যেই সারিতে টি ইমপ্লাইজ এফ থাকবে আমরা সেই সারিতে এফ বসাবো। তাহলে এখানে আছে টি ইমপ্লাইজ টিতে টি বসবে। তাহলে আমরা এই জায়গাটা, এই বচনের এই যে যোজক, এই যোজকের নিচেই বসাতে হবে। টি ইমপ্লাইজ এ টি, টি ইমপ্লাইজ এফ এফ। দেখো এফ ইমপ্লাইজ টি আছে তাহলে টি, এফ ইমপ্লাইজ এফ আছে তাহলেও টি। এবার কি বলছে যে পি ইমপ্লাইজ কিউ ডট পি, এই জায়গা থেকে এম ইন আসতে বলছে। কি করতে বলছে? ডট।
তাহলে আমরা ডটে বলছিলাম টি ডট টি শুধু টি হয়, আর পৃথিবীতে যেমনই থাক যেভাবেই থাক এফ হয়, তাহলে আমাদের কাজ হবে টি ডট টি খোঁজা। তাহলে এখানেও টি আছে, এখানেও টি আছে, এখানেও টি আছে, তাহলে টি ডট টিতে আমরা এখানে টি বসালাম। এবার দেখবো যে আর কোথায় আছে কিনা। এখানে এফ, এখানে টি নেই, এখানে টি, এখানে এফ নেই, এখানে টি, এখানে এফ নেই, টি টি আর কোথাও নেই। আমি কিন্তু এখানেও টি বসাতে পারতাম, বসাইনি কেন? কারণ আমরা যে যোজকের কাজ করব শুধু সেই যোজকের নিচেই টি বসাতে হবে, যদি অন্য জায়গায় বসাই তাহলে ভুল হবে। তাহলে এখানে এফ টিতে এফ, টি এফ এ এফ, টি এফ এ এফ। এবার কি বলছে? এবার বলছে এইটার সাথে এইটা করতে কিউ। তাহলে আমরা কি করতে বলছে? ইমপ্লাইজ। তাহলে ইমপ্লাইজ এ টি এফ এফ জানি, তাহলে এখানকার টি এখানকার টি, টি টিতে ইমপ্লাইজ এ টি, এখানে এফ এখানে এফ, এফ এফ ইমপ্লাইজ এ টি, এখানে এফ এখানে টি, এফ টিতে ইমপ্লাইজ এ টি, এখানে এফ এখানে এফ, এফ এফ ইমপ্লাইজ এ টি। এই আমাদের অঙ্কটা হয়ে গেল। এখন আমাদের দেখতে হবে এই অঙ্কটা কি হয়েছে, শত সত্য, শত মিথ্যা না অনির্দিষ্ট মান। যদি সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের এই লাস্টে যে থাকে অর্থাৎ শেষে যে থাকে সে হয় চূড়ান্ত স্তম্ভ। সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারির মান সত্য হয়, সেটা হবে শত সত্য, সবগুলো মিথ্যা হলে শত মিথ্যা। আর যদি ভাজিয়ে হয় অর্থাৎ কিছু টি কিছু এফ, তাহলে সেটা হয় অনির্দিষ্ট মান। তাহলে এগুলো সব টি পেয়েছি, তাহলে এটা শত সত্য। সবাই নিজের খাতায় লিখে রাখো বর্ণনা, যে নির্ণয় বচনাকারটি পরীক্ষার খাতায় এখানে বচনাকার থাকতে পারে, যুক্তির আকার থাকতে পারে, যা খুশি তাই থাকো, তুমি এখানে প্রশ্ন দিকে এখানে সেটা লিখবা। বচনাকারটি শত সত্য, দন্তস্বয় ব ত শত সত্য, কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারির মান সত্য প্রমাণিত হয়েছে। এভাবে লিখলে আশা করি পূর্ণ যে মার্ক এই অঙ্কেই সেটাই পাবা, কোনো ছাড় কখনোই কাটবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।